আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতদের পুরুষদেরকে জাহান্নামে নেওয়া হবে তাদের দাড়িতে ধরে টেনে হেঁচড়ে, আর মহিলা যারা হবে তাদের চুলের বেনিতে ধরে, চুলের কুফাতে ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামীদেরকে এক প্রকার ফল দেওয়া হবে, সেই ফলের চতুর্দিকে হলো কাঁটাযুক্ত। এই ফলগুলা যখন জাহান্নামীরা খাবে তখন চতুর্দিকের কাঁটা তাদের গলার মধ্যে আটকা পড়ে যাবে। দ্য ফিউচার অফ দিন, ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا، ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى. وقال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है
كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرے شرے لا إله إلا الله 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 محمد رسول الله দারুল কোরআন রুপিয়া বিরতনিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত দিন দরদি ইসলাম দরদি মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতে পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত করে রহমতি বরকতি একটি জান্নাতি মজলিসের মধ্যে আসার বসার, দ্বীনি কথাবার্তা বলার, আমলের নিয়তে দ্বীনি কথাবার্তা শোনার মতো সময় সুযোগ তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাত শুকর আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিনে কেরাম, আমি আপনাদের সামনে আজ মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114 কানার অন্যতম একটা সূরা সূরাতুত তাহার 74 এবং 75 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতের সাথে মিল রেখে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও পাঠ করেছি। দয়াময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে মুখতসর ভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন উক্ত আলোচনাটুকুর উপর আমাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। মুআজ্জাজ হাজরিনে কেরাম, আমরা কিন্তু একদিন এই দুনিয়াতে কেউ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, আমরা দুনিয়াতে এসেছি, আবার একদিন আসবে আমরা এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে পরকালে। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়াতে আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন তার একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। উদ্দেশ্যটা হলো নেক কাজ করা, নেক আমল করা। পরিষ্কার কোরআনের আয়াত
وما خلقت الجن والإنس إلا ليعبدون একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য প্রেরণ করছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য প্রেরণ করছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। যদি ইবাদত বন্দেগী করতে পারি তাহলে পরকালের জীবন আমাদের সাকসেসফুল হবে, পরকালের জীবন আমাদের চিন্তা মুক্ত। মুসলমান ভাইরা বলতেছিলাম, এই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন। আবার একদিন আমাদের সবাইকে এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে পরকালে। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না। এই দুনিয়াটা হলো একটা মেহমানখানা, পরকাল হলো আমাদের প্রত্যেকের আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেটি? কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। কবি বলেন, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, পরকাল হলো আমাদের আসল ঠিকানা। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে একটু বলবেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে যে পরকালের জীবন শুরু হবে, এই জীবনে আমরা কি নিয়ে যাব, এই দুনিয়াতে তার ফিকির করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে আসার সময় আমরা এসেছি খালি হাতে, আবার যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব তখনও কিন্তু আমরা সবাই খালি হাতে যাব। আমাদের সঙ্গে একমাত্র যাবে নেক আমল, আর কোনো কিছু আমাদের হাতে করে আমরা নিয়ে যেতে পারবো না। যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাকানা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাকানা। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবো না, খালি হাতে এসেছি, আমাদের যেতে হবে খালি হাতে। এবার এই দুনিয়ার শুরু আছে আবার শেষ আছে, কিন্তু পরকালের শুরু আছে কিন্তু শেষ আছে? শেষ নাই। আওয়াজ দিয়ে বলেন, শেষ নাই। এখন এই পরকালে কি নিয়ে যাব মুসলমান ভাইরা আমার? পরকালে হলো 2টা স্থান। কয়টা স্থান? আসলাম আমার মূল আলোচনার মধ্যে। পরকালে কয়টা স্থান? কয়টা? 2টা। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। দুনিয়াতে যদি আপনি নেক কাজ করে যেতে পারেন আপনার ঠিকানা হবে জান্নাত, আর যদি দুনিয়াতে নেক কাজ করে না যেতে পারেন আপনার ঠিকানা জাহান্নাম।
পরিষ্কার কোরআনের ঘোষণা। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, যারা তাদের রবের নিকটে নেক কাজ নিয়ে যেতে পারবে না, অপরাধী হয়ে হাজির হবে, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে রেখেছেন জাহান্নাম। যেখানে যাওয়ার পরে তারা মরবেও না, আবার বাঁচবে না। মরবে না যে বলছেন এর একটা ব্যাখ্যা হলো জাহান্নামের ভিতরে কোনো মরণ নাই, আর বাঁচবে না যে বলছেন এর একটা ব্যাখ্যা হলো এমন বাঁচার চাইতে মরণটাই ছিল ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের মধ্যে মরণ নাই, সারা জীবন শাস্তি ভোগ করতে হবে, আবার এরকম বাঁচার চাইতে মরণটাই ছিল ভালো। ঠিক না বেঠিক? তো মুসলমান ভাইরা আমার, পরকালের স্থান হলো দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। যদি দুনিয়াতে নেক কাজ করে যেতে পারেন তাহলে আপনার ঠিকানা জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের আরো এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় করে চলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর যখন জান্নাতের দিকে যাবেন, যাওয়ার পূর্ব থেকেই তাদের জন্য জান্নাতের গেটগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে রেখেছে। যখন জান্নাতের গেটের দ্বার প্রান্তে একজন মুসলমান চলে যাবে, তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, জান্নাতের রক্ষীরা, জান্নাতের প্রহরীরা আওয়াজ দিবে, ওরে আল্লাহর বান্দা, তোমাকে হাজারো সালাম, তুমি সুখে থাকো এবং প্রবেশ করো চিরস্থায়ী। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াদা দিয়ে জান্নাতের জন্য যেই ওয়াদা দিয়েছিলেন, সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকার জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ, চিরস্থায়ী জান্নাতের ভিতরে প্রবেশ করো। তখন জান্নাতের ভিতরে যাওয়ার পরে একজন মুসলমান শুকরিয়া দেয়। জান্নাতের ভিতরে যাওয়ার পরে শুকরিয়া দেওয়ার দরকার আছে না নাই? তখন জান্নাতি বলবে, وقالوا الحمد لله। তখন একজন জান্নাতি বলবে, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই জান্নাতের ভিতরে আসিয়া দেখলাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, আজ বাস্তবে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া তার ওয়াদাকে পরিপূর্ণ করে দিয়েছে। এই জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই কি চাই না? আচ্ছা, এবার বলেন তো দেখি, জান্নাতে যাইতে হলে নেক কাজের দরকার আছে না নাই? দরকার আছে নাই? এবার যদি নেক কাজ করতে না পারেন তাহলে ঠিকানা কই? জাহান্নাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি দুনিয়াতে নেক কাজ করতে না পারো, তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নামের ভিতরে মরণ নাই, সর্বদা শাস্তি। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন বেঈমান, ফাসিক, কাফির, ফুজ্জারদের জন্য। এই জাহান্নাম তৈরি করে রাখছেন। জাহান্নামের স্তর আছে, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7 ভাগে বিভক্ত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তোর মধ্যে প্রথম যে জাহান্নাম, তার নাম হলো হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে নিক্ষেপ করবেন। পরিষ্কার কোরআনের আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যে জাহান্নামের অতল গভীরে মুনাফিকদের ঠিকানা হবে। তারপরে যে জাহান্নাম, তার নাম হলো জাহিম। জাহিম নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারী মুশরিকদেরকে নিক্ষেপ করবেন। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। সীমালঙ্ঘনকারী মুশরিক যারা শিরিক করছে, তাদের ঠিকানা হবে জাহিম। তারপরে জাহান্নামের নাম হলো লাযা। লাযা নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন নাস্তিকদেরকে। পরিষ্কার কোরআনের আয়াত, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া। দুনিয়াতে যারা নাস্তিক মুরতাদ, তাদের ঠিকানা হবে লাযা নামক। তারপরে হলো সাকার। সাকার নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং তার দূষরদেরকে নিক্ষেপ করবেন। পরিষ্কার কোরআনের আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামে ওই সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসলে? এই জাহান্নামে আসার কারণটা কি? তখন আয়াতের পরের অংশের মধ্যে তারা জবাব দিয়ে দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি ছিলাম না? নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। নামাজে ছিলাম না, মুসল্লি ছিলাম না। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব। এবার জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না? কোরআনের সূরা মুমিনুনের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ খুশু সঙ্গে আদায় করে। নামাজ খুশুর সঙ্গে পড়তে হবে। মুসলমান ভাইরা আমার, তো বলতেছিলাম 4 নম্বর জাহান্নামে যাবে শয়তান এবং তার দূষররা। 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। সূরা হুমাযার আয়াত, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। 5 নম্বর জাহান্নাম, সেই জাহান্নামে যাবে ইহুদিরা। যারা ইহুদি, তাদের ঠিকানা হবে 5 নম্বর জাহান্নাম। তারপরে 6 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। সাঈর নামক জাহান্নামে যাবে খ্রিস্টানেরা। পবিত্র কোরআনের আয়াত, ইন্নাল আবরার। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাগীরা। সাঈর নামক জাহান্নামে যাবে খ্রিস্টানেরা। জাহান্নাম প্রথমেই আমি বলছি 7টা।
6টা জাহান্নামের নাম বলছি, জাহান্নামীদের অবস্থান সম্পর্কে বললাম। এবার 7 নম্বর জাহান্নামের আলোচনাটা একটু দীর্ঘ। 7 নম্বর আলোচনা, জাহান্নামের আলোচনা একটু দীর্ঘ লম্বা। 7 নম্বর জাহান্নামের নামই হলো জাহান্নাম। এই জাহান্নামে যাবে আল্লাহর নবী, বিশ্ব নবীর উম্মতের। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নবীর মধ্যে বসা এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বিশ্রী সূরত নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনেন না। কারণ কেমনে চিনবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বিশ্রী সূরত নিয়ে হাজির হয়েছেন। স্বাভাবিক অবস্থায় আসলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে দেখে না চিনার নয়। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর, যত নবী রাসূল সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূলদের নিকটে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন 300 বার। কিন্তু আমার নবী, আপনার নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল 300 বার নয়, 3000 বার নয়, বরং জিবরাইল আমিন 24,000 বার আগমন করেছেন। কোনদিন চিনতে ভুল করেন নাই। কোনদিন এসেছেন সাদা পোশাক পরিধান করে, সাদা জামা পরিধান করে, সাদা পাগড়ি পরিধান করে। আবার কোনদিন এসেছেন আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সুন্দর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে দেখে কোনদিন চিনতে ভুল করেন নাই। এই দিন জিবরাইলকে দেখে না চিনার কারণ হলো এমন একটা বিকট সুরত নিয়ে হাজির হয়েছেন। এই কারণে বিশ্ব নবী জিবরাইলকে দেখে চিনেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, এমন বিশ্রী সুরত নিয়ে কেন হাজির হয়েছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে জাহান্নাম পরিদর্শন করার জন্য গিয়েছিলাম। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেখার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিবরাইল নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমার এই অবস্থা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল, একটু বিবরণ দাও, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হচ্ছে, জাহান্নামের অবস্থান সম্পর্কে একটু বিবরণ দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাল দিবেন, প্রজ্বলিত করছেন, যার কারণে জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল। তারপরে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 1000 বছর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুন এত ঘোর অন্ধকার হয়েছে, এত কালো অন্ধকার হয়েছে যে দুইটা জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে তুলে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তর মধ্যে যদি ছাড়া হয়, দুই জাহান্নামীর কারণে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, আরো একটু বিবরণ দাও, আরো একটু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিৎকার শুনবেনই না। অতঃপর তাদেরকে এক প্রকার ফুটন্ত পানি দেওয়া হবে, যেই পানিগুলা তারা তাদের মুখের সামনে আনবে পান করার জন্য। পান করতে দেরি হবে, ভিতরে যা কিছু আছে সবগুলা পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার। যে যতগুলা ভর সব কিছু ভিতরে যা কিছু আছে
সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যায়, এত ফুটন্ত গরম পানি। আল্লাহ নবী সময় বলেন, রে জিবরাইল আরো একটু বর্ণনা দাও, আরো একটু বিবরণ দাও, জাহান্নামে কেমন শাস্তি হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামীদেরকে এক প্রকার ফল দেওয়া হবে, সেই ফলের চতুর্দিকে হলো কাঁটাযুক্ত। এই ফলগুলা যখন জাহান্নামীরা খাবে তখন চতুর্দিকের কাঁটা তাদের গলার মধ্যে আটকা পড়ে যাবে। নবী বলেন, আরো একটু বিবরণ দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামে যে পানি পান করানোর জন্য দেওয়া হবে, এই জাহান্নামের কূপ থেকে এক পেয়ালা পানি যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে এনে ছাড়া হয়, এক পেয়ালা পানির বিষের কারণে গোটা পৃথিবীর পানি বিষে পরিণত হয়ে যাবে। এক পেয়ালা পানির কারণে গোটা পৃথিবীর পানি বিষাক্ত হয়ে যাবে। এই পানি জাহান্নামে দেওয়া, জাহান্নামীদের পান করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বলেন, রে জিবরাইল, এই জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করা হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এইভাবে বলতে বলতে এক পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 6টা জাহান্নামের বিবরণ দিয়েছেন। আমি প্রথম আলোচনার মধ্যে যেই জাহান্নামের নামগুলা বলেছি, এই নামগুলা বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে জিবরাইল, 7 নম্বর জাহান্নামে কাদের ঠিকানা হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামে আপনি বিশ্ব নবীর উম্মতেরা যারা দুনিয়াতে কবিরা গুনাহ করবে, কবিরা গুনাহ করার পরে এই গুনার মধ্যে তারা অটল অবিচল থাকবে, মাফি চাইবে না, এই সমস্ত মানুষদের ঠিকানা হবে 7 নম্বর জাহান্নাম। নিজের উম্মতের এই করুণ বিবরণ যখন দয়াল নবী বিশ্ব নবী শুনছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মাটির মধ্যে পড়ে গেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মাটির মধ্যে পড়ে গেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কুলের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীকে উঠাইছেন। যখন ফুস ফিরে আসছে শুধু কান্না করেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হায় আল্লাহ, আমার উম্মতদের কি করুন অবস্থা হবে, তারা নাকি 7 নম্বর জাহান্নামের মধ্যে চলে যাবে। এইভাবে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। এক পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরার মধ্যে চলে গেছেন। হুজরার মধ্যে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করেন, সিজদার মধ্যে গিয়ে কান্না করেন, আল্লাহুম্মা উম্মতি। এইভাবে 3 দিন পার হয়ে গেছে, কারো সঙ্গে কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন আল্লাহর নবী বিশ্ব নবীর পবিত্র জবান মুবারক থেকে তালিম শোনার জন্য, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী হুজরার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। সবাই পেরেশান হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আবু বকর, তুমি আল্লাহর নবী বিশ্ব নবীর সবচাইতে মহব্বতের সাহাবী, সবচাইতে পেয়ারা, তুমি যাও গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কান্নার কারণটা জেনে আসো, আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবীর হুজরার মধ্যে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ভিতর থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে আয়েশা, তোমার বাবা আবু বকর এসেছে, আমার সাহাবী আবু বকর এসেছে। ওরে আয়েশা, এই মুহূর্তে দরজাটা খুলে দিবা না, কারণ এই মুহূর্তে যদি আমি আবু বকরের মুখ দেখি, আমার সাহাবীর চেহারাটা যদি দেখি, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতে পারবো না। এইভাবে আসছেন, আবু বকর চলে গেছেন, উমর এসে দাঁড়াইছেন, উমরও এইভাবে ডাক দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী দরজা খুলেন নাই। আসিয়া দাঁড়াইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও চলে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী দরজা খুলেন নাই। আসিয়া দাঁড়িয়েছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবীর উম্মতদের মধ্যে সবচাইতে দীর্ঘ লম্বা হায়াত পেয়েছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সালমান, আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী, আমি এসেছি, একটু দরজাটা খুলে দেন না, কেন কান্নাকাটি করতেছেন একটু বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কান্নার কারণ সম্পর্কে আমাকে একটু বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, রে আয়েশা, আমার সবচাইতে মুরব্বী সাহাবী হযরত সালমান এসেছে, এই মুহূর্তে দরজাটা খুলে দিবে না, কারণ আমার সালমানের চেহারা যদি দেখি, আমার মুরব্বী সাহাবীর চেহারাটা যদি দেখি, তখন কিন্তু আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতে পারবো। তিনি অনেকক্ষণ অবস্থান করছেন, করার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। তিনি চিন্তা করছেন যে আমার বিশ্বনবীর কান্নার কারণ সম্পর্কে আমার জানতে হবে। এই চিন্তাটা করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। গিয়ে বলেন, ওরে ফাতেমা, 3 দিন হয়ে গেছে আল্লাহর নবী বিশ্বনবী কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার দৃঢ় বিশ্বাস, তুমি ফাতেমা যদি যাও, আল্লাহর নবী বিশ্বনবীর কান্নার কারণ সম্পর্কে জেনে আসতে পারবে। সুবহানাল্লাহ। তুমি যদি ফাতেমা যাও, বিশ্বনবী দরজা খুলবেন আর কান্নার কারণ সম্পর্কেও জেনে আসতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন। লম্বা আলোচনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরজা মুবারকের মধ্যে কি কড়া নাড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাটা খুলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের বাবা, আপনি কিন্তু আমাকে আবু বকর মনে করবেন না, আপনি আমাকে উমর মনে করবেন না, আপনি আমাকে সালমান ফারসি মনে করবেন না, যে দরজা যদি আপনি না খুলে দেন ব্যর্থ হইয়া চলে যাব, বিরক্তি বোধ করে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা খোদার কসম কে বলি, দরজা যদি আপনি না খুলেন, এই জায়গার মধ্যে আমার ইন্তেকাল হবে, তথাপিও আমি একটা কদম বাহিরের দিকে পালাবো না। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন, ও আয়েশা, আমার আদরের টুকরা, আমার চোখের শান্তি, আমার ফাতেমা এসেছে, এবার একটু দরজাটা খুলে দাও না। তখন হযরত ফাতেমা দাঁড়িয়ে আছেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। যখন দরজাটা খুলছেন, মেয়ের বাবার সঙ্গে কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়ে গেছে, শুধু উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেছেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, কারোর সঙ্গে আপনি কোনো কথা বলছেন না, এর কারণ কি? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, রে ফাতেমা, 3 দিন পূর্বে জিবরাইল এমন একটা বিশ্রী সুরত নিয়ে হাজির হয়েছিল, তার এই বিশ্রী সুরত দেখার পরে আমি বিশ্বনবী কারণ জানতে চাইলাম, তখন তিনি বলেছিলেন জাহান্নাম পরিদর্শন করে এসেছিলেন। তারপরে এক পর্যন্ত যখন বললেন 7 নম্বর জাহান্নামে আমি বিশ্বনবীর উম্মতেরা যাবে, আমি বিশ্বনবীর উম্মতরা যারা কবিরা গুনাহ করবে আর এই গুনাহের উপর অটল অবিচল থাকবে, মাফি চাইবে না, তাদের ঠিকানা হবে 7 নম্বর জাহান্নামে। এই করুণ অবস্থা যখন শুনলাম, আমি বিশ্বনবী নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলাম না। রে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে যে জাহান্নামে নেওয়া হবে, উম্মতদের পুরুষদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া হবে আর মহিলাদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতদের পুরুষদেরকে জাহান্নামে নেওয়া হবে তাদের দাড়িতে ধরে টেনে হেঁচড়ে, আর মহিলা যারা হবে তাদের চুলের বেনিতে ধরে, চুলের কুফাতে ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আমার উম্মতরা যখন জাহান্নামের ধার প্রান্তে চলে যাবে, জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ফেরেশতাদের ভয়ে আমি বিশ্বনবীর নামটাও পর্যন্ত ভুলে যাবে। জাহান্নামের কমান্ডার মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওরে হতভাগার দল, তোমরা কোন নবীর উম্মত? তোমাদের চেহারার মধ্যে তো কোনো পরিবর্তন নাই, চোখের মধ্যে তো কোনো পরিবর্তন নাই, তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো? তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামের কমান্ডার মালিক আলাইহিস সালামকে দেখে ভয়ে
জাহান্নামের ভয়ে নবী বিশ্ব নবীর নামটা পর্যন্ত ভুলে যাবে, নবী বিশ্ব নবীর নাম ভুলে যাবে। তখন তাদের এতটুকু স্মরণ হবে, আমরা সেই নবীর উম্মত যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন নাজিল করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু স্মরণ হবে যে আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে মহান আল্লাহ 30 পারা কুরআন নাজিল করেছেন। জাহান্নামের কমান্ডার মালিক আলাইহিস সালাম বলবেন, এসে বলবেন, ওরে হতভাগার দল, নবী পেয়েছিলে শ্রেষ্ঠ, কুরআন পেয়েছিলে শ্রেষ্ঠ কিতাব, তারপরে কেন জাহান্নামে আসতে হবে? হক্কানি আলেম উলামারা কি তোমাদেরকে ওয়াজ নসিহত করে দ্বীনের কথা বুঝায় নাই, কুরআনের কথা বুঝায় নাই, কুরআন অনুযায়ী কি জীবন যাপন পরিচালনা করো নাই? তখন জাহান্নামীরা সহজ সরল ভাবে তাদের সম্পূর্ণ কিছু বলে দিবে। তখন বলবে, ও জাহান্নামের কমান্ডার মালিক আলাইহিস সালাম, আমরা নবী পেয়েছিলাম শ্রেষ্ঠ, কিতাব পেয়েছিলাম কুরআন শ্রেষ্ঠ কিতাব। হক্কানি আলেম উলামাগণ এইভাবে ওয়াজ তাফসীরের মাধ্যমে আমাদেরকে দ্বীনের কথাবার্তাও বলেছিল, জাহান্নামের ভয় দিয়েছিল, জাহান্নামে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল, নামাজ পড়ার কথা বলেছিল, হালাল পথে রিজিক অন্বেষণ করার কথা বলেছিল। কিন্তু আমরা শুনেছি, কান দিয়ে বাহির করে দিয়েছি আর কান দিয়ে আমরা দুনিয়াতে তার উপর আমল করি নাই। কি করি নাই? আমল করি নাই। একটু জুড়ে বলেন, আমল করি নাই। আমল করি নাই, দুনিয়াতে নেক কাজ করতে পারি নাই। তখন জাহান্নামের কমান্ডার বলবেন, যেহেতু নেক কাজ করতে পারো নাই, তাহলে যাও জাহান্নাম। কিসে যাও? জাহান্নামে যাও, তোমাদের ঠিকানা জাহান্নাম। তখন দেখেন তারা মালিক আলাইহিস সালামের কাছে সময় চাই, বলবে একটু সময় দেন। বলবেন সময় দিয়ে কি করব? তখন ওই সমস্ত জাহান্নামীরা বলবে, উম্মতে মুহাম্মাদিরা বলবে, একটু কান্না করো। কি করব? কান্না করো। তখন মালিক আলাইহিস সালাম বলবেন, দিলাম, সময় দিলাম তোমাদের। কিতাবের মধ্যে এসেছে, জাহান্নামের কমান্ডার মালিক আলাইহিস সালামের কাছ থেকে সময় নিয়া জাহান্নামীরা এমন ভাবে কান্না শুরু করে দিবে, চোখের পানি শেষ হয়ে যাবে, এই চোখ দিয়ে পুজ আসবে, এক পর্যন্ত পুজো শেষ হয়ে যাবে, কান্না থামবে না, চোখ দিয়ে রক্ত আসবে, কান্না থামবে না। তখন জাহান্নামের কমান্ডার মালিক আলাইহিস সালাম বলবেন, ওরে জাহান্নামীরা, এই জাহান্নামের ধার প্রান্তে এসে জাহান্নামের গেইটে নিকটবর্তী হইয়া এইভাবে কান্নার কোনো দরকার ছিল না, চোখ দিয়ে পানি শেষ করার দরকার ছিল না, চোখ দিয়ে পুজ আনার দরকার ছিল না, চোখ দিয়ে রক্ত আনার দরকার ছিল না। দুনিয়াতে তোমরা যদি মাছির ডানা ভিজে পরিমাণ যদি চোখ থেকে পানি ছাড়তে আল্লাহর ভয়ে চোখ থেকে যদি পানি ছেড়ে দিতে, এই পানির বিনিময়ে, এই চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিতে। মাছির ডানা ভিজে পরিমাণ যদি দুনিয়াতে আল্লাহর ভয়ে যদি পানি ছাড়তে, এই পানির বিনিময়ে মহান আরশের মালিক তোমাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে হাদিসটা পাঠ করছিলাম, হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, হাসরের ভয়ে, জাহান্নামের ভয়ে কেউ যদি চোখ থেকে পানি ছাড়ে, এই পানিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্টক রেখে দেন, এই পানিটা স্টক রেখে দেন, আর এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে কিয়ামতের কঠিন ময়দানে নিভাবে। মুসলমান ভাইরা আমার, যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম অনেক লম্বা, সংক্ষেপে শেষ করে দিয়েছি, আযানের সময় হয়ে যাচ্ছে। এই পানিগুলোকে স্টক রাখবেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন জাহান্নামীরা, এই জাহান্নাম এমন ভাবে হাসরের ময়দানে
মানুষদেরকে গ্রাস করার জন্য হুঙ্কার দিবে, এমন হুঙ্কার শুরু করবে। যেইভাবে পাগলা কুকুর কোনো কিছু পাওয়ার পরে দৌড়ে আসে, ঠিক তদ্রুপ ভাবে জাহান্নাম এইভাবে গ্রাস করার জন্য কি আমাদের কঠিন ময়দানে অগ্রসর হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর হাতে এই পানিগুলা দিবেন। তখন পানিগুলা ছিটা দিবেন বিশ্ব নবী। ছিটা দিতে দেরি হবে, জাহান্নাম পালাতে দেরি করবে না। সুবহানাল্লাহ। পানিগুলা যখন ছিটা দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম হাসরের ময়দান ছেড়ে পালাতে শুরু করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন, হে দয়াময় রব্বুল আলামিন, এই যে পানিগুলা দিলেন, পানিগুলা ছিটা দিতে দেরি হলো, কিন্তু জাহান্নাম পালাতে সরতে দেরি করলো না। এই পানিগুলা কি জমজম কূপের পানি, না হাউজে কাউসারের পানি? কিসের পানি? কোন বরকতি পানি? তখন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, এই পানিগুলা হাউজে কাউসারের পানি নয়, এই পানিগুলা জমজম কূপেরও পানি নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে উদ্দেশ্য করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হাতের মধ্যে যে পানিগুলা দিয়েছি ছিটানোর জন্য, জাহান্নামের উপর ছিটা দেওয়ার জন্য দিয়েছি, এই পানিগুলা হাউজে কাউসারের পানি নয়, এই পানিগুলা জমজম কূপের পানি নয়, এই পানিগুলা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আর আপনি নবী বিশ্ব নবীর গুনাহগার উম্মত যারা যখন বুঝতে পেরেছে সে গুনাহ করে তার জীবনটাকে বরবাদ করে ফেলেছে, গুনাহ করে তার জীবনটাকে একবারে শেষ করে ফেলেছে, যখন সে বুঝতে পারছে, বুঝতে পারার পরে যখন ওযু পড়ে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে যখন তাওবা করেছে, আর খাঁটি দিলে যখন তাওবা করার পরে তার চোখ দিয়ে পানি বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ দিয়ে পানি বাহির হইতে দেরি হয়েছে, আমি দুনিয়া থেকে তার গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছি, আর এই পানিগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্টক রেখে দিয়েছি। এই পানিগুলা আজ কিয়ামতের কঠিন ময়দানে আপনি নবী বিশ্ব নবীর হাতের মধ্যে দিলাম, আর এই পানিগুলার বরকতে জাহান্নাম হুঙ্কার দেওয়া শুরু করেছিল মানুষদেরকে গ্রাস করার জন্য। পানি ছিটা দিতে দেরি হয়েছে, জাহান্নাম পাগলা কুকুরের মতো পালাইতে দেরি করে নাই।